আর আমাদের প্রাণ দাবি 20% বাড়ি ভাড়া এবং 1,500 টাকা আমাদের শিক্ষা ভাতা, কর্মচারীদের 75% ভাতা নিয়ে আমাদের প্রাণ দাবি ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। কিন্তু সেই দাবি নিয়ে আমাদের টালবাল হচ্ছে। 500 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করছে, তার বিরুদ্ধে আমাদের এই অবস্থা, আমরা অবস্থান নিতে বাধ্য হয়েছি। আমাদের যৌক্তিক দাবি, আমরা এই যৌক্তিক দাবি থেকে এক পা পিছপা হব না। গত 12 তারিখে আমাদের পূর্ব নির্ধারিত যে সমাবেশ ছিল, সেই সমাবেশে আমার ভাইদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে, যার প্রত্যক্ষদর্শী ছিলাম। মাটিতে কেন শিক্ষকের গায়ে হাত দিয়েছে প্রশাসন জবাব দেবে। ওই পুলিশ অফিসারকে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অতি বিলম্বে সরকারি আইন অনুযায়ী মোতাবেক বিচার কার্যালয়ে দাঁড় করিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে শিক্ষকদের দাবির পক্ষে আপনারা ভূমিকা রাখবেন। ঢাকা প্রেস ক্লাবে প্রশাসন কর্তৃক নির্যাতনের প্রতিবাদে আমরা আজকের এখানে সমবেত হয়েছি। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। আমি যুবদের আবির্ভূত হই। ওম শান্তি ও শান্তি বর্ষিত। ধন্যবাদ স্যার। ধন্যবাদ প্রবীণ মিত্রকে। কাটা মন্ত্রী, উনি ছিলেন কাটা মন্ত্রী, উনি কিন্তু ঠিক করেন, পাপে বাপেরও ছাড়ে না, শিক্ষকরা কিন্তু হয়ে আছি। আমরা এখানে সমস্ত স্তরের শিক্ষক আছে আজকে। আমি প্রত্যেক ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে দু একটি কথা বলবো। আর এর সাথে আপনাদের সাথে